हरीश चैटर्जी लेने जेखाने आज के सकाले हमरा गेछिलाम प्रचार करते, जो आपका बाप का जमींदारी समझकर हम लोगों को वहाँ घुसने नहीं दिया। हम लोग वहाँ बोलकर आए हैं कि रास्ता मेरा ना आपका, नहीं तो ये रास्ता किसी का बाप का। ये रास्ताते आज ममता बनर्जी पुलिस आछे, कल के सेखानो लाल झंडा ओड़ानोर दायित्व आमरा नेब। আমাকে তো ছেড়েই দে, আমার বডিগার্ডও 100 কোটি টাকা কামিয়ে নিয়েছে গরু বিক্রি করে, চুরি করে। জ্যোতিপ্রিয় বলছে তোকে তো গরু বিক্রি করতে হলো, আমি তো চাল চুরি করে গোটা পরিবার নিয়ে জেলে আছি। মানিক ভট্টাচার্য বলছে তুই তো শুধু পরিবার, আমি তো বউ বেটা সবকে নিয়ে আছি। পার্থ বলছে তোদের থেকে আমি আরে এক কাটি উপরে, আমি তো বান্ধবীকে নিয়েও চলে এসেছি জেলে। लूट चलছে लूट। पश्चिम बंगाल का हालत आज वही जगह है। एक ही उल्लू काफी था बर्बाद है गुलिस्ता के लिए, यहाँ तो हर डाल पर उल्लू है। अंजाम गुलिस्ता क्या होगा खुदा जाने। কি পেলো বলুন তো দক্ষিণ 24 পরগনা? একটা মিমি পেয়েছিল বেচারা নিয়েই ভুয়ো ভ্যাকসিন। একটা নুসরত পেয়েছিল, ও তো টিকটক স্পেশালিস্ট। আর একটা এমন ভাইপো আছে বিনা পুলিশে 1 মিনিট হাঁটতে পারে না। সেখানে এই প্রসূন দত্তরা নিজের চাকরির টাকা, নিজের চাকরি চাইতে গিয়ে মমতা ব্যানার্জি দেখা করেননি। পাশে জেনারেটরে তেল ছিল, সেই তেলটা মাথায় ঢেলে সুইসাইড করে নিল। পরদিন স্লোগান দিল, হাওয়াই চটির মানে প্রসূন দত্ত জানে। আজকে গোটা রাজ্য জুড়ে এই স্লোগান সবাই দিচ্ছে। হাওয়াই চটি মানে কলেজের নির্বাচন চেয়ে খুন হয়ে যাওয়া সুদীপ্ত গুপ্ত জানে। হাওয়াই চটির মানে চাকরি চাইতে গিয়ে নবান্ন অভিযানে খুন হয়ে যাওয়া মইদুল জানে। হাওয়াই চটির মানে এলাকায় পুলিশের জুলুমবাজি, তৃণমূলের দাদাগিরি বন্ধ করার জন্য ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুন করে দেওয়া আনিস খান জানে। হাওয়াই চটি মানে আবাস যোজনার ঘর চাইতে গিয়ে পুলিশ अर्जुना बीबीर मुखे मुते देवार कथा बोलेছিল, अर्जुना बीबीरा जाने। हावाई चोटिर माने बापन साहा इल्लिगल कन्स्ट्राक्शनेर बिरुद्धे नबान्नेर सामने निजेर गाये केरोसिन तेल ढेले खून हये गेल, सुइसाइड करे निल, तारा जाने। आमरा बोलছি এই যাদবপুরে সৃজনের হাত ধরে গোটা পশ্চিমবঙ্গ জানবে লাল ঝান্ডার মানে আমার হাতে কাজ। গোটা ভারতবর্ষের, গোটা পশ্চিমবঙ্গের বেকার খেটে খাওয়া মেহনতি পরিবারের মানুষেরা জানবে হাওয়াই চটির মানে নয়, লাল ঝান্ডার মানে আমার মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য কাজ, আমার পেটে ভাত, আমার মাথায় ছাদ। তাই আপনাদেরকে বলতে এসেছি, যাদবপুর কখনো পশ্চিমবঙ্গের মানুষকে ফেরাতে পারে না। মিতালি সঙ্গের মাঠ এই গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ফেরাতে পারে না। ভবিষ্যৎটা আমাদের। হ্যাঁ, আমরা বলছি এখানে বিজেপির ডাল গলবে না, এই কেন্দ্রে গলবে না ডাল। সব তৃণমূলের ভাগাড়ের মালগুলো আজকে বিজেপির নেতা হয়েছে। শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূল, এ পারবে না। যতদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ওদিকে মমতা ব্যানার্জি আর এদিকে শুভেন্দু অধিকারী থাকবে, এই বিধানসভার ভেতরে গোটা পশ্চিমবঙ্গের সরকারি টাকা লুট বন্ধ হবে না। তাই 24-এ সৃজনকে জিতিয়ে দিন, 26-এ বিমান, অভিষেক, মমতা সমেতে গোটা সরকারটাকে তল্পা বেঁধে পশ্চিমবঙ্গ থেকে বার করে দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা নেবে। কথা দিচ্ছি আপনাদের, লড়তে হবে। আর আজকে ইলেকট্রিক বিলের স্ল্যাবটাকে এত দ্রুততার সাথে চেঞ্জ করে দিল যে ফিরে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলো এই পশ্চিমবঙ্গের মাটিতে সৎ পথে মাথা উঁচু করে রোজগারের একটা জায়গা পাচ্ছে না। অগত্যা 3 ही रास्ता, एक तृणमूल के साथ वोट लूट करो, एक तृणमूल के साथ গরু চুরি, বালি চুরি, মাটি চুরি, পাচার এই সবগুলো করো, আর নইলে এ গোটা পশ্চিমবঙ্গে ছেড়ে দিয়ে বাইরের রাজ্যে চলে যাও, আর 3 সুইসাইড করে নাও। সঞ্জীব প্রামাণিক, নদিয়াতে বাড়ি, হিস্ট্রিতে এমএ, তৃণমূলের বিধায়কের সাথে পৌরসভার ছেলেটা পঞ্চায়েতে ভোট লুট করতে গেল। হিস্ট্রিতে এমএ পাস,
আমরা যে সময় কলেজে পড়েছি প্রতি বছর এসএসসি দিয়েছি, আর ভেবেছি এবারে পারলাম না, পরের বার নিশ্চয়ই পারব। সঞ্জীব প্রামাণিকের মতন ছেলেগুলো সব এরা বলল যে শুধুমাত্র লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না, বাপের কিডনি বিক্রি করা টাকাতে তৃণমূলের পকেট গরম করতে পারলে তবেই চাকরি পাওয়া যায়। ছেলেটা ভোট লুট করতে গেল, ডিকি ভর্তি বোম, সে বোম ফুটে গেল, মরে গেল। যে বিধায়কের সাথে তৃণমূলের হয়ে ভোট লুট করতে গেছিল সে আজকে বিজেপির পার্টি অফিসের বাইরে গুয়ের উপরে যেমন মাছি ভনভন করে সেরকম টিকিটের জন্য দৌড়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। বাঁশবেড়িয়ার প্রসূন দত্তকে মনে আছে? মমতা ব্যানার্জি তখন রেলমন্ত্রী, চারিদিকে রেলের চাকরি হাওয়াতে উড়ে উড়ে বিক্রি হচ্ছিল, ঘুষ দিয়েছিল प्रसून दत्त, घूसर टाकाओ फेरत पेल ना, रेलवे में नौकरी भी नहीं हुआ। 25टा ब्रिज सुंदरबन उन्नयन दफ्तर तैरी करेছিল, सुदूर प्रसारी चिंता भावना। मालंच, पियाली, এই যে আমাদের গড়িয়ার হাটের ব্রিজ, ইএম বাইপাস, নামখানা, রায়দিঘি, সেলিম, সুলেখা, কত নাম বলবো। আচ্ছা এই ব্রিজগুলো কেন তৈরি করতে হলো? কেন এই গোটা দ্বীপ অঞ্চলকে, এই গোটা পশ্চিমবঙ্গের মেনল্যান্ডের সাথে যুক্ত করে দিল? बाप का पैसा से नहीं, जनता का पैसा से। मीडिया पूछता है 34 साल আপনারা ক্ষমতা দখল করেছিলেন। আমরা বলেছি ক্ষমতা দখল করেনি, মানুষ দায়িত্ব দিয়েছিল और वो जिम्मेदारी का साथ हम लोग पालन किए थे। माथा नामिए মানুষের দেওয়া দায়িত্ব পালন করেছিল লাল ঝান্ডা 34 বছর, তাই মেনল্যান্ডকে ওই বিচ্ছিন্ন দ্বীপগুলোর সঙ্গে যুক্ত করে দিয়েছিল। রাস্তাঘাট তৈরি হলো তবে তো এত প্রাইভেট হসপিটাল নার্সিং হোম তৈরি হলো। ইএম বাইপাসটা না তৈরি হলে, এই ব্রিজগুলো না তৈরি হলে, এই ফ্লাইওভারগুলো না তৈরি হলে গোটা ভারতবর্ষের নামি দামি ব্র্যান্ডেড জুতো জামার দোকান এই গড়িয়াতে, যাদবপুরে, টালিগঞ্জে আসতো না। এই ব্রিজগুলো না তৈরি হলে ওই বারুইপুরের খামার বাড়িতে পার্থ অর্পিতা শনিবার প্রেম করতে যেত না। পশ্চিমবঙ্গে প্রত্যেকটা পাড়াতে স্বাধীনতা সংগ্রামীরা প্রতিদিন জন্ম নিচ্ছে তৃণমূলের আতুর ঘর থেকে। নাম শাহজাহান, নাম জাহাঙ্গীর, নাম সেলিম, নাম আরাবুল, নাম কাইজার, এই সব স্বাধীনতা সংগ্রামীরা। তার উপরে আছে বিমান, তার উপরে আছে অভিষেক, তার উপরে আছে মমতা ব্যানার্জি। এই সব কটা স্বাধীনতা সংগ্রামীকে তড়ি পার করে দিতে হবে পশ্চিমবঙ্গ থেকে। তার দায়িত্ব নিতে হবে আপনাদেরকে, লড়তে হবে। যতটা লড়াই তৃণমূলের বিরুদ্ধে ততটা লড়াই বিজেপির বিরুদ্ধে। বিরাট বেলুন ফুলিয়েছিল মোদি।